রাজধানীর মাতোয়াল স্যানিটারি ল্যান্ডফিল্ড তার সব থেকে বড় বজ্র ফেলার স্থান। কিন্তু এই ল্যান্ডফিল্ড এখন শুধু ময়লার স্তূপ নয়, বরং আশেপাশের মানুষের জন্য এক ভয়ঙ্কর স্বাস্থ্য ঝুঁকিতে পরিণত হয়েছে। খোলা আকাশের নিচে পচা আবর্জনা, দুর্গন্ধ আর কালো ধোঁয়া, এটাই এখন মাতোয়ালবাসীর নিত্যদিনের বাস্তবতা। প্রতিদিন হাজার হাজার টন বজ্র ফেলা হয় এখানে, আর সেই বজ্র পোড়া ধোঁয়া দম বন্ধ হয়ে আসে পুরো এলাকাবাসী। এই দূষণের সব থেকে বড় শিকার শিশুরা, তাদের মধ্যে একজন 10 বছরের মিনহাল। এ বয়সে বই আর খেলা নিয়ে মেতে থাকার কথা, সেই বয়সে মিনার শ্বাস নিতে করতে হচ্ছে যুদ্ধ। প্রচণ্ড চোখ জ্বলে ও প্রচণ্ড শ্বাসকষ্ট হয়। আমি আমার আব্বুকে বলি যে আমি এই এলাকা থেকে চলে যাব। মিনহার বাড়ির পাশে ল্যান্ডফিল। দিনে যেমন তেমন, কিন্তু রাত নামলেই শুরু হয় আগুন আর ধোঁয়ার ভয়াবহতা। চলছে আগুন, কোথাও মাটি চাপা দিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা, আবার কোথাও অব্যবস্থাপনায় স্পষ্ট। স্থানীয়দের অভিযোগ, এই ধোঁয়া পুরো এলাকায় গ্যাস চেম্বারে পরিণত করেছে। শিশু, বৃদ্ধ, কেউ নিরাপদ নয় এই ধোঁয়া থেকে। মানুষ অসুস্থ হয়ে পড়ছে প্রতিদিন। রাত্রে হইলে পুরো একদম কুয়াশার মতো হয়ে যায়, মনে হয় যে কুয়াশা পড়ছে এরকম লাগে। আর পোলাপানের কাজ কমে না। আমার পোলা একটা নাতিন আছে, 3টে সিরাপ খাওয়াইছি আমি ঘাসের, কাজ কমে না। আমাদের সবারই প্রায় শ্বাসকষ্ট। এর মধ্যে আমার আপন খালু, আমার নানু, বিশেষ করে বৃদ্ধরা, তাদের মধ্যে 2জন হার্ট অ্যাটাক হয়েছে তাদের। এই কারণে হার্ট অ্যাটাক হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ধোঁয়ায় রয়েছে কার্বন মনোক্সাইড, সালফার ডাই অক্সাইড সহ ক্ষতিকর গ্যাস, যা দীর্ঘদিনে মারাত্মক রোগের ঝুঁকি বাড়ায়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে, সমস্যা সমাধানে কাজ চলছে। বর্জ্য থেকে বিদ্যুৎ ও সার উৎপাদনের পরিকল্পনা রয়েছে। প্রথমত আসলে নাগরিক দুর্ভোগের জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আর এটা তো হঠাৎ করে হয় নাই, দীর্ঘদিন ধরে এই ব্যবস্থাপনাটা আছে, সেখানে ডাম্প করা হচ্ছে। কাজে এটা এখন আমরা সিরিয়াসলি চিন্তা করতেছি যে এটা বিকল্প কি করা যায়। বিকল্প করার জন্য আমরা চিন্তা ভাবনা করছি যে ওই যেটা বললেন যে এখান থেকে বিদ্যুৎ তৈরি করা, এখান থেকে সার তৈরি করা, সেগুলোর জন্য কোরিয়ার সাথে আমাদের কথা হচ্ছে। আমার পিছনে যে আগুনটি দেখছেন, এটি কোনো ল্যান্ডফিলের আগুন নয়, এটি একটি সিস্টেমের ব্যর্থতার আগুন। মাতোয়ালবাসী আর কতদিন এই ব্যর্থতার আগুনের সাথে যুদ্ধ করে জীবনযাপন করবে, সেটি এখন দেখার বিষয়। মোহাম্মদ সুমন, মাতোয়াল, ঢাকা।